পোস্টারের মাঝে লেখা মাহফিলের প্রধান বক্তা বাতিলের আতঙ্ক গিয়াসউদ্দিন তাহিরি। কার আতঙ্ক? বাতিলের আতঙ্ক। তো আমি আশ্চর্য হলাম, হয়ে আমি বললাম, এই যদি বাতিলের আতঙ্ক হয় তো বাতিল ডাকেরা। তিনি মাহফিলে আইসা মানুষকে মুশরিক বানায়, মাইক পাইয়া সামনে লাখো জনতা, হাজার হাজার মানুষরে কইতাছে আল্লাহর দন রাসূলকে দিয়ে আল্লাহ গেছে গায়ে বইয়া, আবার রাসূলের কাছেও নাই, রাসূলের দন খাজা লইয়া খাইছে কাম আসিল। এটা ভারত, আরবে চলে আইছে ভারতে। আল্লাহর দন রাসূলকে দিয়ে আল্লাহ গেছে গায়েব হইয়া, রাসূলের দন খাজা লইয়া শুইয়া আছে আজমিরে, কেউ ফিরে না খালি হাতে খাজা বাবার দরবারে। নাউজুবিল্লাহ পড়েন। ঈমান আছে না গেছে? ওরা কি নামাজ পড়ে না? টুপিদারি নাই? তাহলে ঈমান যে ভেঙে যায় সতর্ক হওয়া দরকার আছে না নাই? এই শিরিক নিয়ে আমি বই লিখছি। এই বইয়ের মাঝে আমি 29টা শিরিক লিখছি। 29টা। ও দোস্ত, জানি না আপনার এলাকাতে মাজার আছে কিনা। যে এলাকায় বন্ড পীরের মাজার আছে ওই এলাকার অধিকাংশ মানুষ মুশরিক হয়ে গেছে। শিরকের বাজার মিল্লা যায়। মাজারে মানত করা শিরিক, মাজারে সেজদা দেয়া শিরিক, মাজারের কাছে কিছু চাওয়া শিরিক। অথচ মাজারে গেলে দেখবেন টাকার অভাব নাই, এমন মাজারও আছে দুমুন্না বস্তায় টাকা ভরে নেয়া লাগে। বাতি নিবে গেলে মসজিদে দেখবেন মোমবাতি নাই। সভাপতি কয়, ও মুয়াজ্জিন সাহেব মোমবাতি জ্বালাইয়া দেন মাগরিবের সময়। কয় স্যার মোমবাতি তো নাই, বিদ্যুৎ তো যায় না, কিনিও না, মানুষও দেয় না। কিন্তু মাজারে দেখবেন দিনের বেলা মোমবাতি জ্বলে। এত মোমবাতি আইসে করতে জিবরিল আমিন দিয়ে গেছে, ঠিক না? তো দিল কেডা? ওই যে এলাকার লোকেরা মুশরিক হয়ে যাচ্ছে। মহিলাদের মাঝে এই শিরিক খুব বেশি। মুরগির যদি ঠ্যাং ভাঙ্গে তাও মানত করে ল্যাংটা বাবার দরবারে 5টা মোমবাতি। অথচ মানত একটা ইবাদত, ইবাদতের মালিক কে? তাই মানত যদি কখনো কেউ করে শুধু আল্লাহর নামে, কোনো মাজারের নামে নয়। মাজারে টাকা দেওয়া মানুষগুলোর বিবেকের দিকে তাকায় আমি মাঝে মাঝে অবাক হই। খাইছে রে, এই ব্যাককল হইল কেমনে? বিবেক কি কুকুরে প্রস্রাব করে নষ্ট করে দিল নাকি? এই যে তুমি গোলাপ সার 100 টাকা দিলা, এই যে কেল্লা সারে 500 টাকা দিলা, আপনারা বলুন তো গোলাপ শাহ শতকরা কত পাইছে? এই ভাই কথা বলতে হবে, পাইছে? ধরে দিলা কেন? আমি গোলাপ শাহ বিরোধী না, কারণ গোলাপ শাহ যে ভালো মানুষ না মন্দ মানুষ আমি তো জানি না, বেটার আমি দেখি নাই। এমনও তো হতে পারে বেটা ভালো মানুষ ছিল। যেমন শাহজালাল কি ভালো মানুষ ছিল না? কথা বলেন, ছিল না? উনি বইলা গেছে আমার মাজার বানাইস। ভালো মানুষ বলে নাই মাজার বানাইস। আরে মরাফির নিয়া মাজার বানায়া কিছু ধান্দাবাজ ব্যবসা খুলেছে। এই দেশে যে পরিমাণ পীর, পৃথিবীর অনেক দেশে এই পরিমাণ মানুষও নাই। তাই বাস্তব। আমাদের ঢাকার মানিকগঞ্জ জেলা, ব্রাহ্মণবাড়িয়া জেলা, চিটাং জেলা, এই 3 জেলাতে যে পরিমাণ পীর আছে পৃথিবীর অনেক দেশে ওই পরিমাণ মানুষ নাই। মানিকগঞ্জ নামক জেলায় ঘরে ঘরে পীর আছে। ওখানে এমন বাড়ি আছে যে বাড়িতে ঘর আছে 3টা, পীর সাহেব 3 জন, এবং সেখানে মহিলা পীরও আছে। একবার আমি মাহফিল করতে গেলাম। মাহফিল করতে গিয়ে দেখি শ্রোতার সংখ্যা খুবই কম। 10-12 বছর আগের কথা বলছি। শ্রোতার সংখ্যা কম দেখে আমার মনটা একটু খারাপ হলো। মাহফিল শেষে আমি আফসোস করে বললাম, আয়োজক যারা দাওয়াত দিয়ে নিলেন, বললাম যে ভাইরা, আপনাদের এলাকায় মাহফিলে আসলাম, এত মানুষ কম, এই দিনটা আমি এখানে না দিয়া অন্য কোনো জায়গায় দিলে ইসলামের কথা আরো বেশি মানুষকে শোনাতে পারতাম। আজকে একটা দিন লস হলো। মাহফিল কমিটি আমারে বলো, হুজুর কি যে বলেন, এত মানুষ অন্য মাহফিলে হয় না, শুধু আপনার উসিলায় হয়েছে।
আমি বললাম লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ, আমার কাছে যা মনে হয়েছে স্টেজে যা আছে নিছো তাই তো। মেহমান যা শ্রোতা হতা বলে হুজুর এখানে মানুষ আসে না মাহফিল শুনতে। কেন আসবে? কারণ সবাই তো নিজে পীর সাহেব। তো যারা নিজে ফির তারা কি হুজুরের ওয়াজ শোনা দরকার আছে? আমি বললাম এত ফির? বলে হুজুর মহিলা ফির পর্যন্ত আছে। আমি একটু অবাক হয়ে বললাম মহিলা ফির মুরিদ আছে? কই অনেক মুরিদ, এবং ওই ফির হুজুর আপনিও চিনেন। এটা বলছে আর আমি একটু চমকে উঠলাম। বলেন কি? আমি চিনি। কি ফির? বলল যে উনাকে বলে ফিরাম্মা। উনি কে জানেন? ওই যে ফাইটটা যায়। উনারা নাম শোনালেন, আমি আপনাদের নাম আর শুনাইলাম না। আমি জিজ্ঞাসা করলাম উনার কাছে কি মানুষ মুরিদ হয়? বলে হয়, মানে অনেক মুরিদ। আশ্চর্য হওয়ার কিছু নাই। এই দেশ এমন এক দেশ, যে দেশের মানুষ কোরআনকে গ্রহণ করে নাই, বর্জন করেছে। তারা হেদায়েতের জন্য কোরআনের কাছে যায় না, উন্নতি সমৃদ্ধি মুক্তি শান্তির জন্য যায় না। তারা বরং ল্যাংটা পীরের কাছেও মুরিদ হয়। যেই পীর সপ্তাহে 15 দিন একবার গোসল করে, মাথার চুলগুলো জট বেঁধে গেছে, গায়ে কাপড় কিছু আছে কিছু নাই। রাস্তায় যদি ওই জটওয়ালা পীর হাঁটে, তার সাথেও 2-4 জন মুরিদ আছে না নাই? এদেশের মানুষ বিস্ময়কর চরিত্রের, যে ওরা ল্যাংটা মরলে মাজার বানায় দেয়, মাজার বানায়া লিখে দেয় ল্যাংটা পীরের মাজার। সেখানে মানুষ আবার ল্যাংটা শব্দ দেখার পরেও সেখানে মানত করে। ল্যাংটা পীরের মাজারকে পাকা করে ফেলে, বিল্ডিং বানাইতে টাকা লাগে না? আচ্ছা আপনারাই বলুন তো, যেই লোকেরা ল্যাংটা বেডার বিল্ডিং বানায় মাজার বানায়, লোকগুলোর মাথায় কি বিবেক না গোবর? কথা বলেন, বিবেক না গোবর? আশ্চর্য মানুষ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর আল্লাহ তাআলা কোরআন দিলেন, দিয়ে বললেন এ কোরআন আপনাকে আমি দিলাম। উদ্দেশ্য হলো লিতুখরিজান নাস মিনাজ যুলুমাতি ইলান নূর। এ কোরআনের মাধ্যমে মানুষকে অন্ধকার থেকে আলোর পথে নিয়ে আসবেন। আমার প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মানুষকে কোরআনের মাধ্যমে আলোর পথ দেখালেন। আলহামদুলিল্লাহ, তামাম জাহিলিয়াত দূর হইয়া পুরা দেশ, পুরা যুগ আলোকিত যুগ হয়ে গেল। এখন বাংলাদেশের লোকেরাও শান্তি চায়, চায় না তা না, তারা হেদায়েত চায়। হেদায়েতের জন্য যায় পীরের কাছে, আর শান্তির জন্য যায় লেনিনের কাছে, কার্ল মার্কসের কাছে, মাও সেতুংয়ের কাছে, জন ডেকুডের কাছে, জেরিসের কাছে, ওয়াশিংটনের কাছে, মহাত্মা গান্ধীর কাছে, অমুকের কাছে, তমুকের কাছে। তারা হেদায়েতের জন্য নবী মুহাম্মদের কাছে যেতে রাজি হয় না। তাদের ঘরের মাঝে নেতার ছবি টানাইয়া তারা বলে দেয় আমি অমুকের আদর্শের সৈনিক। রাসূলুল্লাহর মতো মহামানবকে আদর্শ পাইয়া তাদের মজা লাগে না। রেজাল্ট যা হওয়ার তাই হবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন মান ইবতাগাল হুদা ফি গায়রিহি আদাল্লাহুল্লাহ। তোমরা যারা হেদায়েতের জন্য এই কোরআনের কাছে না যায়া অন্যদিকে যাও, হেদায়েত তো পাবেই না, বরং আল্লাহ তাকে পথ হারা করে ছেড়ে দেন। নাউযুবিল্লাহ। যারা কোরআন বাদ দিয়া পীরের কাছে দৌড়াইছে, কথা কিন্তু বুঝেন, কথা না বুঝা উল্টা পাল্টা মন্তব্য করেন না যে হুজুর মনে পীর বিরোধী। আমি বলেছি তাদের কথা, যারা কোরআন বাদ দিয়ে যায়, যারা কোরআন সাথে নিয়ে পীরের কাছে যায়, আমি তাদের কথা বলিনি। কারণ কোরআন সাথে নিয়ে পীরকে ওস্তাদ মনে করে তার কাছে শিখার জন্য যেতে কোনো আপত্তি নাই। পীর যদি একজন ওস্তাদ হয়, তাহলে তার কাছে কোরআন শিখতে যান, হাদিস শিখতে যান। কিছু না বুঝলে আপনি বলেন যে হুজুর এই মাসালাটা আমি জানি না, আপনার কাছে তো আমি বায়াত হয়েছি, আপনাকে আমি পীর হিসাবে জানি, এই মাসালাটা আপনি আমার একটু বলেন, অসুবিধা নাই তো। আচ্ছা, শাহজালাল রহমতুল্লাহ আলাইহি
উনাকে যদি আপনি পীর বলেন, আমি আপত্তি কেন করব? উনি তো আদর্শ পীর ছিলেন, যিনি মানুষকে তাজকিয়ার দাওয়াত দিয়েছেন, সাথে সাথে গৌর গোবিন্দের বিরুদ্ধে জিহাদ করার তলোয়ার হাতে নিয়েছেন। আদর্শ পীর। কিন্তু আপনি যে পীরের কাছে গেলেন, এই পীর তো তলোয়ারের ধারে কাছে নাই, বরং জিহাদের কথা শুনলে চুলকানি ওঠে, এমন পীর সাহেব আছে না নাই? জিহাদের কথা শুনলে তার মুরিদেরা পর্যন্ত বাজে মন্তব্য করে, এমন মুরিদ আছে না নাই? তো শাহজালাল রাহমাতুল্লাহ আলাইহি কি জিহাদ করেন নাই? এমন পীরের কাছে আপনি যান, যে পীরের কাছে কোরআন নাই, নিজে কোরআন পড়ে না, কোরআন পড়তে বলে না। তো যার কাছে কোরআন নাই, সে হেদায়াতের পথ দেখাবে কেমনে? হে নিজেই তো হেদায়াত থেকে বঞ্চিত। ভাই তো কানা, আর আমি তো চোখে দেখি না। কি ভাই? কি আমি হলাম চোখে নাই দেখ অন্ধ। এখন কে কাকে পথ দেখাবে? যেই পীর নিজে কোরআন বোঝে না, কোরআন পড়ে না, কোরআন মানে না, সে নিজেই হেদায়াত পায় নাই, আপনাকে হেদায়াতের পথ দেখাবে কেমনে? তাই পীরের কাছে আপনি গেলেন কোরআন ছেড়ে দিয়ে, আল্লাহ রেগে গেলেন। হেদায়াতের জন্য আল্লাহ পাঠাইলেন কোরআন, আর আপনি এটা ছেড়ে গেলেন পীরের কাছে। এমন পীর যে কোরআন পড়ে না, পড়তে বলে না। রাসূলুল্লাহ বলেন আদাল্লাহুল্লাহ, আল্লাহ বলে ঠিক আছে, উল্টা পাল্টা জায়গায় যেহেতু গেলি, যা, তোকে হেদায়াত দেয়াই হবে না। আল্লাহর হাবিবের এই কথা যে বাস্তব, তা আমরা কিন্তু দেখলাম। বাংলাদেশে আমরা দেখি বন্ড পীরের কাছে যারা মুরিদ হয়, হেদায়াতের পথে তারা ফিরে আসছে, এমন ঘটনা খুবই কম। যারা সাহেবে এলেম পীরের কাছে যায়, তাদের মাঝে তারা দেখবেন যে কেউ পীর চেঞ্জ করে, এটা হতে পারে। যেমন আমরা উস্তাদ চেঞ্জ করি, আমরা মাদ্রাসা চেঞ্জ করি। জামিয়া কাসেমিয়া ভর্তি হলো, আলিম পাশ করার পরে বলে ফাজেলটা একটু মিল্লাতে গিয়ে পড়ি, এমন ঘটনা আছে না? ফাজেলটা মিল্লাতে পড়লো, কামেলের সময় বলে একটু জামিয়া কাসেমিয়া যাই, একটু সরসিনায় পড়ি। এটা হয়। কিন্তু ভণ্ড পীরের মুরিদ যারা হয়, তারা পীর খুব একটা ছাড়তে দেখবেন না, বরং যদি কখনো চেঞ্জ করে, আরো বড় বন্ডের হাতে ধরা খায়, আরো বড় বন্ডের কাছে। এর কারণটা কি? কারণ আদাল্লাহুল্লাহ, তার উপর আল্লাহ রেগে গেছে। আপনারা একটু জবাব দিন যারা বুঝেন, আল্লাহ যদি হেদায়াত না দেয়ার ক্ষমতা কারো আছে? আর আপনি কোরআন ছেড়ে দিয়ে অন্য দিকে যাবেন, আল্লাহ আপনার উপর রেগে যাবেন, হেদায়াত থেকে বঞ্চিত হবেন। আর দুনিয়ার শান্তি, দুনিয়ার প্রগতি, উন্নতির জন্য কোরআনের কাছে, তখন এই দেশে কোরআনকে সংবিধান বানানোর সুযোগ ছিল। ডক্টর কামাল মিয়ার নেতৃত্বে যখন সংবিধান প্রণয়ন কমিটি বানালো, তখন ডিরেক্ট আল্লাহর কোরআনকে সংবিধান ঘোষণা দেওয়ার সুযোগ ছিল, কিন্তু দিল না। যখন 47 সনে দেশ বিভক্ত হলো, ব্রিটিশরা পালিয়ে গেল, তখন মুসলমানের নামে পাকিস্তান হলো। ইসলামের দোহাই দিয়া ব্রিটিশরা পালিয়ে যাওয়ার পর সরাসরি কোরআনকে পাকিস্তানের সংবিধান ঘোষণা করার সুযোগও ছিল। ব্রিটিশরা চলে গেছে, বাধা দিত না, বাধা দেওয়ার সুযোগও তাদের হাতে ছিল না। কিন্তু 47-এর সুযোগ পাইল, কোরআনকে সংবিধান বানাইল না, সে জিন্নামি আরব নিজের মতো করে একটি সংবিধান বানালো, সেটাও ছিল ধর্মনিরপেক্ষ। অথচ তাদের কাছে কোরআন হাজির। যখন 71 আবার দেশটা স্বাধীন হলো, 72-এ সংবিধান লেখার সময় ডক্টর কামাল এবং তৎকালীন নেতারা কোরআনকে সংবিধান বানালো না, সুযোগ ছিল, তখন তাদের কাছে কোরআনও হাজির ছিল। তারপরে চলে গেল 53 বছর। এই 53 বছরে এই নেতারা তাদের লিখা সংবিধান 17 বার পরিবর্তন করলো।
তাদের সুযোগ সুবিধা মতো কিছু বাদ দিছে, কিছু ঢুকাইছে। এই নেতারা চাইলে এখনো সংবিধানে আল্লাহর কোরআনের আইন ঢুকানোর সুযোগ আছে, কারণ আমরা তো 92%, কিন্তু সুযোগ আমরা কাজে লাগাই না। এতে প্রমাণ হলো কোরআন পাইয়াও কোরআন ধরতে আমরা জানি নাই। যে মানুষগুলো আল্লাহর কোরআনের কাছে যায় না, কোরআনকে পরিত্যাগ করে, এমন প্রত্যেকটা মানুষ আখিরাতে আল্লাহর আদালতে রাসূলুল্লাহর মামলার আসামি হবে। আমরা তো সবাই রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের শাফাআতের অপেক্ষায় আছি। রাসূলের শাফাআতের প্রত্যাশা আমরা সবাই করি যে কিয়ামতের দিন প্রিয় নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদেরকে সুপারিশ করবেন। হ্যাঁ, রাসূল সুপারিশ করবেন, এটা অসংখ্য সহিহ হাদিস দ্বারা প্রমাণিত। কিন্তু রাসূল সুপারিশ করবেন এই মর্মে কোরআনের একটি আয়াত আমি পাইনি। কোন আয়াতে সুস্পষ্ট ভাবে নাই যে নবী মুহাম্মদ সুপারিশকারী। এমনি ইজমালি সুপারিশের আয়াত আছে, ওয়ালা ইয়াশফাউনা ইল্লা লিমান ইরতাদা মান যাল্লাযী ইয়াশফাউ ইনদাহু ইল্লা বিইযনি কুল লিল্লাহি শাফাআতু জামিআ। শাফাআত আছে, কিন্তু রাসূল মুহাম্মদ উম্মতের জন্য সুপারিশকারী এই মর্মে কোরআনের আয়াত নাই। হাদিস আছে, কিন্তু রাসূল যে মামলা দেবে এটা সরাসরি কোরআনে আছে। তো রাসূলুল্লাহ সুপারিশ হাদিস দিয়ে সাব্যস্ত, রাসূলুল্লাহ মামলার বাদী এটা কোরআন দিয়ে সাব্যস্ত। দলিল শক্ত কোনটা? সবাই বলেন বলেন, দলিল শক্ত কোনটা? তো শক্তটার মাঝে কি আছে? রাসূল মামলার বাদী। ওই ওয়াজ দেশে কম, শুধু সুপারিশের যেটা হাদিসে ওইটা বাইরে গেছে। وقال الرسول يا رب إن قومي اتخذوا هذا القرآن مهجورا। আল্লাহ তাআলা বলছেন কিয়ামতের দিন রাসূল বলবেন, ও আমার রব, এই জাতি, এই লোকেরা, আমার উম্মতেরা অমুক 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 আমার রেখে আসা কোরআনকে তারা পরিত্যাগ করেছে। আল্লাহ, আমি মামলা দিলাম, তুমি বিচার করো। এ কোরআনের পছারে আমি দাঁত দিয়েছি, এ কোরআনের পছারে আমি নবী মুহাম্মদ রক্ত দিয়েছি, এ কোরআনের দাওয়াতের কারণে আমার মাথা হেলমেট ভেঙে ঢুকেছে, আমি 3 ঘন্টা বেহুশ থেকেছি। রেখে আসা কোরআন তাদের কাছে ছিল, তারা কিন্তু সমাজে প্রতিষ্ঠিত করে নাই। আজকের এই মাহফিলে আল্লাহর জমিনে আল্লাহর কোরআন প্রতিষ্ঠা করার জন্য চেষ্টা যারা করেন নাই, এমন 2-4 জন আছেন। আপনি অপেক্ষায় থাকেন, তাওবা করে যদি কোরআনের আন্দোলনের কাজে ফিরে না আসেন, আপনিও হবেন সে মামলার আসামি। আর নবী মুহাম্মদ যদি মামলা দেয়, সুপারিশকারী আপনার জন্য আর কে? আর কে? আমরা যে কোরআনের আলোচনাগুলো করি, কোরআনের আইনের কথা বলি, মাঝে মাঝে অনেক চিন্তক আছে, শিক্ষিত, একটু অতি শিক্ষিত মানুষ, তো তারা মুস্কি হাসে আর বলে, এই হুজুররা এইসব ফাওয়াজ করে লাভ কি? বাংলাদেশে কোনোদিন হইছে আর হইব? হবে না। এর চেয়ে বরং নামাজের ওয়াজ করলে পাবলিক কিছু নামাজ টামাজ পড়ত। যদি জিকির টিকিরের ওয়াজ করতো, তাও পাবলিক একটু সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ জিকির করতো, এইটাই লাভ ছিল। কিন্তু কোরআন আইনের ওয়াজ, বাস্তবায়নের ওয়াজ, এইসব করে লাভ হয়েছে নি। আমি তাদেরকে বলি, দোস্ত, আমার ওয়াজ এই দেশে ইসলাম কায়েম হোক আর না হোক, কিন্তু আদালতে আখিরাতে আমি বলবো, আল্লাহ, আমি নবী মুহাম্মদের মামলার আসামি হব না, কারণ আমি কোরআনের আইনের পক্ষে ছিলাম। দেখো কত মাহফিল আমি বলেছি, প্রতিটা কথা আদালতে আখিরাতে রেকর্ড হিসাবে বেজে উঠবে। আমার প্রিয় ভাইয়েরা, আখিরাতে যদি মুক্তি পেতে চান, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মামলার আসামি হতে না চান, তাহলে কোরআনের আইন বাস্তবায়নের পক্ষে আপনাদেরও আসা দরকার আছে না নাই? এই 53 বছরের বাংলাদেশে আমাদের বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান থেকে শুরু করে, শহীদ জিয়াউর রহমান থেকে শুরু করে যত আপনার প্রেসিডেন্টরা, প্রধানমন্ত্রীরা আসছে, আমি বলি যে
অনেকেই তারা চেয়েছেন দেশটাকে তার শাসন আমলে একটু ভালো রাখতে। বিশেষ করে শহীদ জিয়ার কথা না বললে তো নয়। শহীদ জিয়াউর রহমান যে উনার শাসন আমলে 10 টাকার দুর্নীতি করেছে, এই অভিযোগ কি তার দুশ্মনরাও করে? আপনারা শুনেছেন কেউ শহীদ জিয়ার অর্থনৈতিক কেলেঙ্কারি নিয়ে কথা বলেছে? আমি শুনিনি। বরং উনার পরবর্তী প্রজন্ম নিয়ে কথা ওঠে যে শহীদ জিয়া ভাঙ্গা সুটকেস রেখে গিয়েছিল, পরবর্তীতে এত হাজার কোটি টাকা আসলো কোত্থেকে। অভিযোগ ওঠে, অভিযোগের সত্যতা আমি জানি না, কিন্তু অভিযোগটা শহীদ জিয়াকে নিয়ে নয়, তার পরবর্তী প্রজন্মকে নিয়ে। উনার ব্যাপারে বলে ভাঙ্গা সুটকেস রেখে গিয়েছে, এর মানে উনি কোনো লুটপাট করে নাই। শহীদ জিয়াও চেয়েছিল দেশটাকে সোনার বাংলা বানাতে, কিন্তু আদৌ কি পেরেছিলেন? বঙ্গবন্ধু তো 7ই মার্চের ঘোষণায় বলেছিলেন এবারের সংগ্রাম স্বাধীনতার সংগ্রাম, এর পরের শব্দ এবারের সংগ্রাম মুক্তির সংগ্রাম। স্বাধীনতা তো আমরা বুঝি, উনি মুক্তি বলতে অর্থনৈতিক মুক্তিকে বুঝিয়েছিলেন, যে পাকিস্তানিরা বৈষম্যমূলক আচরণ করার কারণে আমরা অর্থনৈতিক মুক্তি পাইনি, এবারে সংগ্রাম হবে মুক্তির সংগ্রাম। কিন্তু বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান যিনি চেয়েছেন সোনার বাংলা বানাতে, তিনিও কি সোনার বাংলা বানাতে পেরেছিলেন? বরং 1.5 থেকে 2 বছরের ব্যবধানে তিনি আফসোস করে বলেছিলেন যে আমি পারলাম না, মানুষ পায় স্বর্ণের খনি, আমি পাইছি চোরের খনি। উনি আফসোস করে বলেছিলেন যে আমার ডানে চোর, বামে চোর, সামনে চোর, পিছনে চোর। এখন আমি বলি যে এই চোরগুলো কি এখন চোর আছে না ডাকাত হয়ে গেছে? এখন এগুলো এক একটা 100 কোটি টাকার মালিক, 1000 কোটি টাকার মালিক। সোনার বাংলা উনি বানাতে পারেননি। আমার বন্ধু পল্লী বন্ধু এরশাদ, উনিও 9টি বছর বাংলাদেশকে নিয়ে কাজ করেছেন, তিনি দুর্নীতি মুক্ত বানাতে পারেন নাই। 53 বছরে এই বাংলাদেশ দুর্নীতি মুক্ত হয় নাই, চুরি রাহাজানি ডাকাতি ডাকাতি মুক্ত হয় নাই। আমরা যদি দেখি এই মুক্তি চেষ্টা করার পরও কেন হয় নাই, তার উত্তর শুধু একটা, মানুষের বানানো আইনে কখনো মুক্তি আসে না। মুক্তির প্রয়োজনে, সমৃদ্ধির প্রয়োজনে আল্লাহর আইনের কাছে যাওয়া লাগবে। মানুষের বানানো আইন আর মাকড়সার জাল একরকম। মাকড়সা যখন জাল বানায় তখন কিন্তু মাকড়সা ভাবে এই জাল বানাইছি আর আমার চিন্তা নাই, জালের পাশে পাশে বসবো, মশা আসবে, মাছি আসবে, ধরা পড়বে, আর আমি টুকটুক করে খেতে থাকবো, নিশ্চিন্তে থাকবো। কিন্তু টিকটিকি দৌড় মারার পরে দেখে জালও নাই, তার যে স্বপ্ন নাই, স্বপ্ন ভেঙে গেল। মানুষের বানানো আইন আর মাকড়সার জাল একরকম। এটা মশা মাছি আটকাতে পারে, টিকটিকি আটকাতে পারে না। আমাদের দেশের বানানো আইনগুলো, ব্রিটিশের বানানো আইনগুলো ঠিক তাই। তারা যে চোর ধরে জেলে দেওয়ার আইন করেছে, এর কারণ কি? কারণ হলো তারা জানে গরিবের ছেলে জেলে আটকা পড়ে থাকবে, আর যারা নেতা তারা চুরি করলে জেলখানায় শ্বশুর বাড়ির আদরে থাকবে, আর কয়েকদিন পরে আবার ফুলের মালা গলায় দিয়ে বেরিয়ে বড় ডাকাতি করার সুযোগ পেয়ে যাবে। আমরা দেখেছি ফখরুদ্দিন মঈনুদ্দিন যখন এদেশে 2-2.5 বছর দেশ চালাইছে, তখন কিন্তু ফখরুদ্দিন মঈনুদ্দিন সরকার ঘোষণা করছিল এসেই যে আমরা পুঁটি মাছ ধরবো না, আমরা রুই ধরবো, কাতল ধরবো। ঠিকই আমরা দেখেছি ধরতে ধরতে অনেক এমপি ধরেছে, মন্ত্রী ধরেছে, শেষ পর্যন্ত সাবেক 2 প্রধানমন্ত্রীকেও ধরেছে। আমরা বলবো না সবাই দোষী, কিন্তু তারা ধরেছে, ধরতে গিয়ে হয়তো কিছু ভুল চুক হয়েছে। আচ্ছা, যাদেরকে ধরলো তাদের মাঝে কি দেশের টাকা লুটপাট করছে এমন এমপি ছিল না, মন্ত্রী ছিল না, সচিব ছিল না, আমলা ছিল না? কিন্তু জেলখানার ভিতরে যাওয়ার পরে ওদেরকে কি ধরে রাখতে পারছে না ফখরুদ্দিন যাওয়ার পরে বেরিয়ে গেছে? এখন ওদেরকে চোর বলার ক্ষমতা আপনার আছে? সুযোগই নাই। জেল খাটছে 6 মাস, 1 বছর, 1.5 বছর, তারপরে আবার বেরিয়ে গেছে। এলাকার লোকেরা যাই আয়রে ফুলের মালা দিয়া বলছে, মজলুম কারা নির্যাতিত নেতা। হে বেটা 2 হাত তুলে কয় ঠিক, অথচ এই বেটায় 200 কোটি টাকার মালিক। হে নাকি মজলুম।
আচ্ছা বলুন তো, যে বেটা 150-200 কোটি টাকা দেশে চুরি করছে, হে কি মজলুম না জালেম? এই ভাই কথা বলেন না কেন? হে মজলুম না জালেম? তো কারে কি করবে? যেই লোকেরা দেশের কোটি কোটি টাকা লোপাট করেছে, ওরে জেলখানা থেকে বের করে ফুলের মালা দিয়ে তার দলের লোকেরা বলতেছে মজলুম। হে মজলুম হলে জালেম ডাকে না। আমার বন্ধু মজলুম নেতা কয়েকদিন পরে এমপি, কয়েকদিন পরে আবার মন্ত্রী, তাকে চোর বলার ক্ষমতা সাহস আমাদের নাই। যদি গুলশানে তার বাড়ির সামনে দাঁড়ায় আপনি একটা আওয়াজ দিয়ে বলেন এই বাড়িওয়ালা অমুক এমপি চোর, সাথে সাথে তার লোকেরা বের হবে, দারোয়ান বাইরে হইয়া আপনারে উল্টা পিটাইয়া পিছনে হাত বাঁধবে, হতে পারে পুলিশে তুলে দেবে, তারপরে তার আত্মসম্মান নষ্ট হয়েছে, মানহানির মামলাটাও ঠুকে দেবে, আপনি 2 মাস 6 মাস উল্টা কারাভোগ করা লাগবে। তারপরে অ্যাডভোকেট আপনার পক্ষে যিনি দাঁড়াবে, তিনি আপনারে বলবে এত বড় নেতারে চোর কইছেন কোন সাহসে? বুঝা শুনা কইতে পারেন না। আপনি তখন বললেন যে ভাই হেতে যে চোর আমি তো জানি, ফখরুদ্দিন সরকার 6 মাস জেল খাটাইছে, এমনে এমনে খাটায় নাই। তখন আপনার আদালতের অ্যাডভোকেট বলবে হে যে চোর, তার পক্ষে আপনি কিছু দলিল দেন, আমি ম্যাজিস্ট্রেটে দেখাই। আপনি বলবেন দলিল লইয়া তো ফখরুদ্দিন আমেরিকায় চলে গেছে। এখন আপনার অ্যাডভোকেট বলবে এই মিয়া ব্যাক করতে, হেতের কাছে দলিল হইলে আমনে চোর কোন কোন সাহসে, হে কোগা এখন জেল খাটেন যান। কিন্তু আল্লাহর আইন যদি হতো, ফখরুদ্দিন সরকার জেল না দিয়া হাত কেটে দিত। সুবহানাল্লাহ পড়ে। চোর ধরার পরে শাস্তি কি জেল না হাত কাটা? আল্লাহর আইন কোনটা? আল্লাহর আইন কত সুন্দর দেখেন। যদি চোরের হাত কেটে দেয়া হতো, তাহলে বেটারে আমরা আর চোর বলা লাগতো না, দলিল দেয়া লাগতো না, আজীবন নিজে চোর, নিজের হাত নিয়া নিজে দলিল নিয়া ঘুরত। দুনিয়ার সব জায়গার লোক যেখানে যাইতো দেখে কইতো চোর আইছে, সরাসরি না কইলো কানে কানে আরেকজন কইতো দেখছো, ঠিক কিনা? ঠিক কিনা? আচ্ছা এই এমপি, এই নেতা যার হাত কাটা, পরের নির্বাচন আর খারাইতে পারতো না? আচ্ছা জেল থেকে বাইরে হলে হেরে মাজলুম করার সুযোগ আর কেউ পাইতো? আর হে যে 2 হাত তোলা দিছে দিত নি? হে নিজে তো লুকাই, বরং হে বাইরে কইতো ভুলের মালা লাগবো না, কোন রকম গাড়ির তোল, কালো গেলাচালা গাড়ি, পাবলিক যেন না দেখে। হাত কাটা 2টা এমপি, হাত কাটা 4টা মন্ত্রী, হাত কাটা 2-4টা সচিব দেখে পরবর্তী লোকেরা চুরি করা সাহস করত না। দেশ সোনার বাংলা হতে 1 যুগের বেশি লাগবে না। আল্লাহর আইনের ভিতরে শান্তি, সমৃদ্ধি, প্রশান্তি। আল্লাহর আইনে আছে দুনিয়ার মুক্তি, আখিরাতের শান্তি, আখিরাতের মুক্তি। এখন আল্লাহর আইনের পক্ষে আপনি নাই, কোরআনের বাহিরে আপনি চলছেন, মনে মনে ভাবছেন পাবলিকের কি হোক আর না হোক আমি তো ভালো আছি। এবার আপনার ব্যাপারে আল্লাহর বক্তব্য কি শুনুন। ওয়ামান লাম ইয়াহকুম বিমা আনজালাল্লাহু ফাউলাইকা হুমুল কাফিরুন। আল্লাহ তাআলা বললেন ওমান লাম ইয়াহকুম বিমা আনজালাল্লাহ ফাউলাইকা হুমুজ জালিমুন ফাউলাইকা হুমুল ফাসিকুন ফাউলাইকা হুমুল কাফিরুন। যারা আল্লাহর আইনে বিচার করবে না, ফয়সালা করবে না, আল্লাহর আইনের আলোকে দেশ সমাজ সাজাবে না, তারা ফাসিক, তারা জালেম, তারা কাফের। তাহলে আপনারা যারা আজকের মাহফিলে আছেন, আল্লাহর আইনের পক্ষে এখনো আসেন নাই, হয়তো আপনি ফাসিক, না হয় আপনি জালেম, না হয় আপনি কাফের। এ তিনের বাহিরে যাওয়ার কোনো সুযোগই নেই। আলহামদুলিল্লাহ, আমরা যারা আল্লাহর আইনের পক্ষে আছি, আমরা এই তিনের ভিতরে নাই। আমরা ফাসিকও না, আমরা জালেমও না, আমরা কাফেরও না, আমরা মুমিন, আমরা মুসলিম। মুমিন মুসলিম হয়ে মরতে চাইলে আল্লাহর আইনের পক্ষে আজকে আসতে হবে। মৃত্যু আজকেও তো হতে পারে, মরার আগে অবশ্যই মুসলিম হও। ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। এ কোরআন ধরুন ভাই, কোরআন পড়ুন, আল কোরআনের জীবন গড়ুন, কোরআনটাকে লালন করুন, সন্তানকে কোরআনের আলেম বানান।
আমাদের মুস্তাফিজ ভাই মাদ্রাসায় সুপ্পা বানিয়েছে, আলহামদুলিল্লাহ, চমৎকার উদ্যোগ, ভালো লাগলো যে ছেলেদের সাথে সাথে উনি মেয়েদের মাদ্রাসা বানিয়েছে। তলাবুল ইলমি ফারিদা আলা কুল্লি মুসলিম, আই মুসলিম ও মুসলিমা। শুধু ছেলে না, ইসলামের মৌলিক ইলম শিক্ষা করা নর নারী সকলের জন্যই ফরজ। এজন্য আপনাদের মেয়ে সন্তানগুলোকে মাদ্রাসায় দেন। স্কুলে দিয়েছেন তো? আচ্ছা, আপনারা বলুন তো, স্কুলে পর্দার পরিবেশ কি আদৌ কি আছে? সৎসঙ্গে স্বর্গবাস, অসৎসঙ্গে সর্বনাশ। ওখানে আপনার মেয়ে বোরকা পরে যদিও যায়, কিন্তু সে দেখে তার বান্ধবী চুল ছাড়া, তার আরেক ক্লাসমেট লিপস্টিক দিয়ে আসছে, আরেক ক্লাসমেটের গায়ে অনেক দামি জামা, যেটা অন্যরা দেখে তাকিয়ে আসে, কি দারুণ জামা। আপনার মেয়েটা ভাবে ওর জামার দাম যদি 2500 হয়, আমার বাবা দিয়েছে যেটা আমার গায়ে সেটা তো 5000, কিন্তু দুর্ভাগ্য আমারটা তো বোরকার ভিতরে। কেউ তো সাইয়া কয় নাই তোরটার দাম কত। মেন্টালি সে আপসেট ফিল করে। হতে পারে সেও আরেকদিন তার মতো বোরকা খুলবে। আর যদি মাদ্রাসায় দেন, আপনার মেয়ে বোরকা ছাড়াও যায়, সপ্তাহের ব্যবধানে অন্যকে দেখে দেখে বোরকা পড়তে শুরু করে দেবে। সঙ্গীর গুণ পশিয়াছে মম মাঝে গো, নইলে কাদায় সুবাস কি এত পাইতে। আপনারা আপনাদের মেয়ে, আপনাদের ছেলে কোরআনওয়ালা বানান, ইসলামওয়ালা বানান, ন্যূনতম ফরায়েজ ওয়াজিবাত হুরুমাত মাকরুহাত গুলো শিখান, ইসলামের মৌলিক ইলম দেন। আপনার একজন সন্তানকে এমন বানিয়ে যান যে আপনার মৃত্যুর পর জানাজার নামাজের ইমাম হবে। যেন মসজিদের হুজুর আনা না লাগে, হাওলাত আনা না লাগে। হুজুর যখন মসজিদের আপনার লাশের সামনে দাঁড়িয়ে তৃতীয় তাকবীর দিয়ে পড়বে, আল্লাহুম্মা গফির লাহু ওয়ারহামহু ওয়াফি ওয়াফু আনহু, আল্লাহুম্মা গফির লি হাইয়িনা ওয়া মাইয়িতিনা, হুজুরের দোয়া আসবে মুখ থেকে। আর আপনার সন্তান যদি এই দোয়া পড়ে, তার দোয়া আসবে কলিজার ভিতর থেকে। এজন্য আগে মাদ্রাসায় পড়ান, আগে ইসলামী ইলম দেন, তারপরে ডাক্তার, ব্যারিস্টার, ইঞ্জিনিয়ার, প্রফেসর যা ইচ্ছা বানান, ইসলামে কোনো বাধা নাই। আল্লাহ তাআলা আমাদের সকলকে কোরআনমুখী হওয়ার তৌফিক দান করুন, বলি আমিন। হাযা মা ইনদি ওয়াল ইলমু ইনদাল্লাহ আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি উনীব। প্রিয় ভাইয়েরা, মাহফিলের জন্য, মাদ্রাসার জন্য মুস্তাফিজ ভাই একটু সহযোগিতা চাইছিলেন, তো ভিতরে কি কিছু লোক ঢুকাবেন? মুস্তাফিজ ভাই কই? মুস্তাফিজ ভাই কই? কোনো লোক দেবেন ভিতরে? সিস্টেম কি? ব্যাগ ড্যাগ নেবে? ভিতরে কিছু লোক আছে যারা এখন আর আগের মতো মেন্টাল চাপ অনুভব করি না। সবচেয়ে ভালো লাগে আমরা 5 তারিখের পর থেকে কোরআনের কথা বলতে কারো কাছে অনুমতির জন্য আর যাওয়া লাগে না। এটা আমাদের এখন আনন্দের জায়গা। এদেশে গত 15-15.5 বছরে একটি অপসংস্কৃতি চালু হয়েছিল যে কোরআনের মাহফিল করতে অনুমতি নিতে হতো, এবং সেটা লিখিতভাবেই নিতে হতো। এসপি সাহেবের কাছে, ডিসি সাহেবের কাছে যেতে হতো। যারা থানা প্রপারে মাহফিল করত তারা টেওনো এবং ওসির কাছে অনুমতির জন্য ধর্ণা দিতেই হতো। মাহফিল অনুমতি ব্যতীত করলে মাহফিল চলাকালে মাহফিল বন্ধ করা হয়েছে, এমন ঘটনাও গত 15 বছরে ঘটেছিল। এটা একটা অপসংস্কৃতি। এটা বাংলাদেশের 92% মুসলমানের আদর্শের সাথে ডিরেক্টলি কন্ট্রাডিক্টরি, একবারে সাংঘর্ষিক। এটা আমাদের আদর্শের পরিপন্থী। এদেশে স্বাধীনতার পরে, স্বাধীনতার আগ থেকেই কোরআনের মাহফিল এটা আবহমান কালের একটি ইসলামী ঐতিহ্য। কিন্তু 2007-08 আগে এভাবে অনুমতির কোনো সিস্টেম ছিল না। আলহামদুলিল্লাহ 5 আগস্টের পরে এই সিস্টেমটা আবার আপনা আপনি রহিত হয়ে গেছে। এটা এখন মুলতবি। যেমন আজকে যে মাহফিলটা এখানে হলো, কোনো অনুমতি নেওয়া লাগছে নাকি কারো থেকে? লাগে নাই। মাঝখানে আমরা দারুণ একটি দুঃসময় কাটিয়েছি। জুলমের সময়টা চরম অন্ধকার একটি সময় ছিল।
ইসলামপন্থীদের জন্য, ডানপন্থীদের জন্য। আলহামদুলিল্লাহ, সময় এখন পাল্টে গেছে। এখন রাম এবং বামদের জন্য দুঃসময় যাচ্ছে। তারা এখন পালানোর জন্য গর্ত খুঁজছে। অনেকে দাড়ি কামাইয়াও পালানোর চেষ্টা করছে, কিন্তু পালানো যাচ্ছে না। এটা আল্লাহর এক শান। কোরআন মাজিদ আল্লাহ তাআলা বলছেন, তিলকাল আইয়ামু নুদাবিলুহা বাইনান নাস। আল্লাহ বলছেন যে আমি মানুষের মাঝে দিনকে আবর্তিত করি, আমি ঘুরাই। আজকে আপনি ছেলে, কালকে বাবা হবেন। ঠিক আজকে আপনি আপনার বাবার সাথে যে আচরণ করছেন, আবার আপনি যখন বাবা হবেন আপনার সন্তান সে আচরণটা ফিরিয়ে দেবে। আজকে আপনি পুত্রবধূ, কালকে শাশুড়ি হবেন। আজকে নিজের শাশুড়ির সাথে যে আচরণটা করছেন, কালকে যখন আপনি শাশুড়ি হবেন আপনার পুত্রবধূ সেটা ফিরিয়ে দেবে। এটা আল্লাহর দুনিয়ার একটি নিয়ম। কামা তাদিনু তুদান। বিখ্যাত আরবি প্রবাদ আছে, যেমন কর্ম তেমন ফল। আপনাদের কাছে আমি জানতে চাই, বলুন তো জমিনটার প্রকৃত মালিক কে? জমিনটা কার? কোরআন কার কালাম? তো কোরআন আল্লাহর কালাম, জমিন আল্লাহর। আর আল্লাহর জমিনে আল্লাহর কথা বলতে তাদের অনুমতি নিতে হবে। এর চেয়ে বড় জুলুম আর কি হতে পারে? তারা বলা চলে আল্লাহর কোরআনের কণ্ঠকে তারা চেপে ধরেছিল। তারা অনুমতি দিত না। তাদের খামখেয়ালির উপর ডিপেন্ড করে মাহফিল হতো। কত মাহফিল আয়োজন করার পরেও, প্যান্ডেল করার পরও করতে পারেনি। এমন মাহফিলে দেশে শত শত ছিল, বক্তা আসতে পারেনি। ইভেন বক্তৃতা চলাকালে তাদের বিরুদ্ধে যদি দুই একটি কথা বলেছে, জুলমের বিরুদ্ধে মূলত বলেছে, অন্যায়ের বিরুদ্ধে, আর এটা তারা মনে করেছে আমাদের বিরুদ্ধে চলে গেছে, বক্তার সামনে থেকে মাইক কেড়ে নিয়েছে, এমন ঘটনাও ঘটেছে। আজীব এক সময় আমরা অতিবাহিত করেছি। আল্লাহ তাআলা কোরআন মাজিদে বলছেন, ইন্নাহু লা ইফলিহুজ জালিমুন। নিশ্চয়ই জালেমেরা কখনো সফল হবে না। এই কথাটা কে বলেছেন? আল্লাহর কথা কখনো মিথ্যা হয় না। আমরা 15 বছর পরে সেটাই দেখেছি। যারা জুলুম করেছে, অন্যায় করেছে, কোরআনের কণ্ঠকে চেপে ধরেছে, তারা সফল হয় নাই, চরমভাবে ব্যর্থ হয়েছে। এতটা লজ্জিত, লাঞ্ছিত অবস্থায় পালানো লেগেছে, রান্না করা ভাত খেয়ে যাওয়ার সময় পায় নাই। এমনটা হওয়ার কথা ছিল না, এটা প্রত্যাশিত নয়। আমরা এক দেশের মানুষ, আমরা এখানে একসাথে থাকতে চাই। এই জন্য কিন্তু এদেশের ছাত্র জনতাও দাবিও করেনি যে আপনি পালিয়ে যান। তাদের দাবির মাঝে এটা ছিল না। তারা চেয়েছিল কোটা সংস্কার, পরে আসলো 9 দফা। 9 দফা থেকে যখন 1 দফায় আসলো, তখনও কিন্তু তারা বলেনি আপনি পালিয়ে যান। দেশটা তো আপনার, দেশটা আমার, আমাদের সকলের, আমরা কেন পালাতে বলবো? কিন্তু তিনি নিজে পালিয়েছেন, কারণ তিনি জানেন এমন জুলুম করেছে, ক্ষমতা থেকে যদি চলে যায় তাহলে হতে পারে পিঠের চামড়াটা থাকবে না, থাকার কথা না, এমন জুলুম করেছে। 5ই মে শাপলা চত্বরে কত আলেমের রক্তে জমিন রঞ্জিত হয়েছে। আমাদের প্রধান অতিথি আল্লামা সাইদির কথা বলেছেন, 13টি বছর কারার অন্ধকার প্রকোষ্ঠে ওনাকে জীবন অতিবাহিত করতে হয়েছে। ওনাকে আমরণ কারাদণ্ড দিয়েছে। আচ্ছা বলুন তো, উনি কি আদৌ দর্শন করেছে? উনি হত্যাকারী হয়েছে? এটা পাগলে বিশ্বাস করবে? আল্লামা জুনায়েদ বাবুনগরী রাহেমাহুল্লাহ বুড়া মানুষ ছিলেন। ওই বৃদ্ধ বয়োবৃদ্ধ আলেম, ওনাকে রিমান্ডে পিটিয়ে 2টা হাঁটু অচল করে দেয়া হচ্ছে। আমার প্রিয় ভাইয়েরা, আল্লাহর বক্তব্য, জালেমরা সফল হয় না, এটাই সত্য। এখান থেকে আমাদের জন্য কি শিক্ষা? আমাদের জন্য শিক্ষা হলো, আমরা কখনো জালেম হব না ইনশাআল্লাহ। এটা মনে রাখেন। আমাদের একটি বদ অভ্যাস আছে, একটু পয়সাওয়ালা হলে প্রতিবেশীর উপর জুলুম করি, যদি প্রতিবেশী গরিব হয়। একটু ক্ষমতা পেলে আমার মতের বিরুদ্ধে গেলে আমি ফেরাশ্বাস হয়ে যাই, আমি নিজে ফ্যাসিস্ট হয়ে যাই। একটু ধনী পরিবারের সন্তান গরিব পরিবারে বিয়ে করলে বউ যদি চুন থেকে পান খসে,
তাহলে বউয়ের পিঠে লাঠি দিয়ে পিটায়, কিন্তু যদি শ্বশুর বাড়ি আরো উঁচু হতো তাহলে পিটাতো না। এতে বোঝা যায় আমরা ক্ষমতা পেলে, অর্থ পেলে আমরাও জালেম হই। আর যদি আপনারা জালেম হন, বিগত পতিত স্বৈরাচারের উপর আল্লাহর যে গজব এসেছে, সকল জালেম একই পরিণতি ভোগ করতে বাধ্য হবে। আল্লাহর বিচার সবার জন্য সমান, এজন্য আমরা কখনো জালেম হব না। প্রিয় ভাইয়ের, আল্লাহ শুকরিয়া যে আল্লাহ তাআলা আমাদেরকে এই চরম ক্রান্তিকাল থেকে মুক্ত করলেন। আমাদেরকে তিনি আজকের এই পরিবেশে নিশ্চিন্তে, নির্দ্বিধায়, নির্বিঘ্নে, নিঃসংকোচে কোরআনের কথা উন্মুক্তভাবে বলার সুযোগ দিলেন। আসুন আমরা আলোচনার শুরুতে আমাদের সে মনিব মহান আল্লাহ তাআলাকে শুকরিয়া জানাই, কৃতজ্ঞতা জানাই। সবাই মিলে একটিবার জোরে জোরে কালিমাত শুকর পড়ি, আলহামদুলিল্লাহ। প্রিয় দিনী ভাইয়েরা, আমি আপনাদের সম্মুখে পবিত্র কোরআন মাজিদ থেকে সূরাত ইব্রাহিমের প্রথম আয়াতে কারিমা থেকে তিলাওয়াত করেছি। প্রিয় নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পবিত্র মুখ অনুসৃত একখানা ছোট্ট হাদিসে নববী পাঠ করেছি। আল্লাহ তাআলা তৌফিক দান করলে এখান থেকে কিছু কথা বলবো ইনশাআল্লাহ। এটা হচ্ছে এমন একটি কিতাব, যেই কিতাব সব সমস্যার সমাধান দিতে পারে। এটা এমন একটি কিতাব, যে কিতাব শান্তির উৎস, শান্তির আকর, অশান্তি দূর করতে পারে। এই কিতাব জাহেলিয়াত পরিবর্তন করে সোনালী সমাজ কায়েম করেছিল। ওই কিতাবের ধারী আমরা মুসলিম। আজকে ঠিক ওই আয়াতে কারিমাই পড়েছি, যেখানে আল্লাহ কিতাব কেন নাজিল করেছেন তা আলোচনা করেছেন। এই কিতাবটি আমাদের কাছে আছে, কিন্তু কেন আমরা পড়ি অনেকে তাই বুঝি না। আমরা এটাকে তেলাওয়াতের কিতাব বানিয়েছি। এটাকে সকাল সন্ধ্যা পড়ে আমরা গিলাফে বেঁধে তাকে রেখে দিয়েছি। আল্লাহ এখানে কি বললেন, অনেকে আমরা সূরা ফাতিহার অর্থটাও জানি না। এমন একটি কিতাব, যেই কিতাবের সে দামি কোন কিতাব আল্লাহর জমিনের নিচে আর নাই। মহাবিস্ময়কর এক কিতাব। ওয়ামা ফাররাতনা ফিল কিতাবি মিন শাই। এমন একটি কিতাব যাতে এমন কোন বিষয় নাই পৃথিবীর মানুষের জীবনের সাথে সংশ্লিষ্ট, যেই আলোচনা বাদ পড়েছে। আল্লাহ সব বিষয়ের আলোচনা তার কোরআনের মাঝে করে দিয়েছেন। এমন একটি কিতাব আমাদের কাছে আছে, যুগ সমস্যার সব সমাধান এই কিতাবের মাঝে খুঁজলে পাওয়া যায়। আমরা ছোটকালে মিছিল করতে দেখেছি ছাত্রদেরকে, নিজেরাও ছাত্র জীবনে মিছিল করেছি, আপনারাও হয়তো করেছেন। সব সমস্যার সমাধান দিতে পারে আল কোরআন। এটাকে বলা হয় তিবিয়ান, তিবিয়ানান লিকুল্লি শাই। সব সমস্যার সমাধানের মাঝে আছে। কিন্তু আমাদের সমাজ, আমাদের রাষ্ট্র সমস্যায় জর্জরিত। সমাধান খোঁজার জন্য এই কিতাবের কাছে যাওয়ার অভ্যাস আমাদের কাছে এখন আর নাই। এটা সমস্যা সংকটের সমাধানের কিতাব। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেই সমাজে, যেই সময় পৃথিবীতে এসেছিলেন, ওই সময়ের নামটাই ছিল আইয়ামে জাহিলিয়া। আমরা যারা অল্প বেশি ইসলামের ইতিহাস পড়েছি, আমরা সকলেই জানি যে ওই যুগে মানবতা বিলুপ্ত ছিল। মানুষের ভিতরে মানবতা বোধের সামান্য লেশ ছিল না। মানুষ নিচে নামতে নামতে এতটাই নেমেছিল যে হয়তো নিচে নামার আর কোনো জায়গাও অবশিষ্ট ছিলই না। বাবা নিজ হাতেই সদ্য প্রসূত কন্যা সন্তানকে নিজে জীবিত দাপন করত, প্রথিত করত। মা বাবা ছেলে মেয়ে এক টেবিলে মদ পান করত। কোন সুন্দরী যুবতী ঘর থেকে বেরিয়ে দু চার মাল একা হেঁটে গেলে কয়েকবার ইজ্জত হারাত। চুরি ডাকাতি রাহাজানিকে তারা পেশার স্বীকৃতি দিয়েছিল। কথায় কথায় অস্ত্রের ঝনঝনানি, যার হাতে যত বেশি মানুষ খুন হতো
ওই যুগের মানুষ তাকে তত বীর পুরুষ উপাধি দিত। তৎকালীন বড় বড় কবি সাহিত্যিকদের কবিতার প্রতিপাদ্য ছিল তিনটি ডব্লিউ: ওয়াইন, ওমেন অ্যান্ড ওয়ার্স। তাম পৃথিবীর সব মানুষের জন্য বলে যুগটাই বর্বরতার যুগ, অজ্ঞতার যুগ, জাহিলিয়া। কিন্তু কোরআন আসার পরে এমন পরিবর্তন হলো, ইমাজিন। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইন্তেকালের আগে বলে গেলেন, খায়রুল কুরুনি করনি। তোমরা এটাকে আর জাহিলিয়াত বলিও না, এখন আমার যুগ পৃথিবীর সর্বশ্রেষ্ঠ যুগ হয়ে গেছে। এই কোরআন যখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনায় প্রতিষ্ঠা করলেন, এখন সমাজের মানুষ কোরআন মেনে চলে। যেই কোনো প্রবলেম ক্রিয়েট হলে তারা কোরআনের কাছে সমাধানের জন্য দৌড়ায়া যায়। কোরআন থেকে ডিরেক্ট তারা নিজের সমস্যার সমাধান খুঁজে বের করে। কোরআনকে তারা লাইফ প্রেসক্রিপশন বানিয়েছে। আমরা যেমন অসুস্থ হলে ডাক্তারের কাছে যাই, ডাক্তার প্রেসক্রাইব করে দেয়, আমরা প্রেসক্রিপশন দেখে দেখে ঠিক ডাক্তারের সাজেশন মোতাবেক ওষুধ সেবন করি। 5-7 দিন 10 দিন পরে সুস্থ বোধ করি। অসুস্থ সমাজ, গুণে ধরা সমাজ, এটাকে সুস্থ করার জন্য আল্লাহ কোরআন পাঠালেন। তারা এখান থেকে সমাধান নিলেন। এখন রাসূলুল্লাহর মদিনায় আর চুরি ডাকাতি, ছিনতাই, ধর্ষণ, খুন, চাঁদাবাজি, রাহাজানি, জীবিত প্রতিতকরণ, কন্যা সন্তান, মারামারি, কিলাকিলি কিছুই নাই। আমরা রাসূলের ইন্তেকালের পরে দেখলাম আবু বকর 2 বছর 3 মাস ক্ষমতায়, তারপর তিনি ইন্তেকাল করলেন। ওমরের যুগে পৃথিবীর অর্ধেক পর্যন্ত ইসলাম ছড়িয়ে পড়ল। পারস্য বিজয়ী হলো, রোম বিজয়ী হলো। অর্ধ দুনিয়ায় হযরত ওমরের যুগে এতটাই শান্তি প্রতিষ্ঠিত হয়েছিল যে অর্ধ দুনিয়ার সম্রাট ওমর গাছতলায় ঘুমায়া থাকে একা একা, বডিগার্ডের প্রয়োজন আর নাই। যেখানে মানুষের জীবনের সামান্য নিরাপত্তা ছিল না, কারো আগে পানি পান করবে তা নিয়ে ঝগড়া লেগে ও কাজ মেলায় যুদ্ধ চলমান ছিল 40 বছরের বেশি। মানুষ মানুষের জীবন কেড়ে নিত সামান্য বিষয়ে। আর হযরত ওমরের যুগে আমরা দেখলাম শান্তি, নিরাপত্তা কাকে বলে। মদিনা থেকে হযরত ওমর 1000 কিলোমিটারের বেশি ওই জেরুজালেম একা একা চলে গেলেন। সাথে ওটের রশি টানার জন্য একজন চাকর, বডিগার্ড, এসএসএফ সেনাবাহিনীর লোক, আর এনএসআই, ডিএসবি, কোন রকমের পুলিশ অথবা নিরাপত্তা কর্মীর প্রয়োজন হযরত ওমর সামান্য অনুভব করেন নাই। তাম দুনিয়া শান্তিতে ভরে গিয়েছিল। শুধুমাত্র শান্তি নয়, এই কোরআন মানুষের জীবনে সমৃদ্ধি এনে দেয়, উন্নতি এনে দেয়। এটা শুধুমাত্র আমাদের জন্য শান্তির চাবিকাঠি নয়, এটা আমাদের জন্য উন্নতির চাবিকাঠি। কোরআন এমন অর্থনীতি দিয়েছে যে অর্থনীতি মানার কারণে হযরত ওমরের জামানায় আমরা দেখেছি জাকাত বিভাগের কর্মচারী জাকাতের টাকা কাঁধে নিয়ে নিয়ে ঘুরে, জাকাত খাওয়ার মতো লোক আর নাই। দিস ইজ দ্য হিস্ট্রি অফ ইসলাম। এটা বানানো কোনো কথা নয়, এটা ইসলামের ইতিহাস। এ কোরআন জীবন্ত। এবার বলুন তো, সে কোরআন যদি আমরা বর্তমানেও মানি, শান্তি কি আসবে না? আমাদের দেশে নিরাপত্তা নাই, শান্তি নাই, উন্নতি নাই। আমরা যারা মিডল ফ্যামিলির অথবা যারা আমরা একটু উচ্চবিত্ত, আমরা জানি না কষ্ট কি। কষ্ট তারা বোঝে যারা তরকারি কিনলে চাল কিনতে পারে না, চাল কিনলে ডাল কিনতে পারে না। একটা ডিম 15 টাকায় কেনা লাগে। আগে রিক্সাওয়ালা সকাল বেলায় বের হওয়ার সময় ওর বউকে বলতো, একটা ডিম ভাজি করে দাও তো, একটু পেঁয়াজ দিয়ে ফান্তা ভাত খেয়ে চলে যাব। এখন পেঁয়াজের কথা শুনলে বউ কান্দে, আর বাজারে যায় কেনার সময় জামাই কান্দে। ওরা বোঝে যারা 60 টাকা একটা সবজির কেজি,
1 কেজি সবজি কেনার টাকা রুজি করতে একটা রিকশাওয়ালার কি পরিমাণ ঘাম ঝরাতে হয়, এটা আপনি হয়তো বুঝেনি না। ও আমার প্রিয় ভাই, কষ্ট কাকে বলে? দেশটাকে গত 15 বছরে তারা তলাবিহীন ঝুড়ি দেশ বানিয়ে ফেলেছে। 5 লাখ টাকা এখন একসাথে ব্যাংক চেক দিলে রিফিউজ করে, বলে দেয় এত টাকা একসাথে দেয়া যাবে না। অথচ তারা এতটাই চুরি ডাকাতি করেছে, নেত্রী বললেন তার ফিয়ন 400 কোটি টাকার মালিক হয়ে গেছে। বলেন নাই নেত্রী যে আমার পিয়ন 400 কোটি টাকার মালিক, হেলিকপ্টার ছাড়া চলে না। ও প্রিয় ভাই, এখন আমাদের প্রশ্ন ওঠা স্বাভাবিক, ফিয়ন যদি 400 কোটি টাকার মালিক হয়, তাহলে বস কত হাজার কোটি টাকার মালিক? এই দেশের টাকা লুটপাট করে তারা কানাডায় বেগম পাড়া তৈরি করেছে, সেকেন্ড হোম মালয়েশিয়ায় বানিয়েছে। এক বেনজির পুলিশের অফিসার, আইজি, সাবেক আইজি, রেবের মহাপরিচালক, আমেরিকায় কয়েকশো বাড়ি সে একা করেছে। ওর মালিকানা নাকি সম্পদ 10,000 কোটি টাকা। কল্পনা করতে পারেন আপনি? এখন এই সমস্যার সমাধান কোথায়? নিরাপত্তা কোথায়? সিলেটের এমসি কলেজে আমরা পত্রিকায় পড়লাম, স্বামীর হাত থেকে মাগরিবের পর তার বউকে কেড়ে নিয়ে 8 জন লাগাতার গণধর্ষণ করেছে। কোথায় নিরাপত্তা? আমাদের নোয়াখালীতে ঘরে ঢুকে মা মেয়েকে একসাথে ধর্ষণ করেছে। কোথায় নিরাপত্তা? নিরাপত্তা যদি পেতে চান, সমৃদ্ধি পেতে চান, ফিরে আসতে হবে একটি কিতাবের কাছে। সে কিতাবের নাম কি? আল কোরআন। এটা কোনো দলের কিতাব না, এটা কোনো ব্যক্তির না, এটা গোষ্ঠীর না, এটা তামাম মানবতার জন্য এসেছে। এটা হুদাল লিন্নাস, এটা বিশ্ব মানবতার কিতাব। এই কিতাব সমৃদ্ধি নিয়ে এসেছে, শান্তি নিয়ে এসেছে। এটা সব মুসলমান